সি পার্ল হোটেল কক্সবাজার অথবা বলতে পারেন রয়্যাল টিউলিপ হোটেল অফ কক্সবাজার। এই হোটেল নিয়ে আমার চ্যানেলে একটা ডিটেইলড ভিডিও আছে। পার্সোনালি যদি বলতে হয়, আমার কাছে সি পার্ল হোটেল অনেক ভালো লেগেছে। ওদের রুম সার্ভিস, ওদের অ্যাম্বিয়েন্স, এনভায়রনমেন্ট সবকিছুই পারফেক্ট। সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ইনফিনিটি ভিউ সুইমিং পুলটা। এখানে বসলে আপনার মন ভালো হতে বাধ্য। যেহেতু আমি ঢাকা থেকে গিয়েছিলাম, সারা রাত আমাকে বাসেই থাকতে হয়েছে, আর চেক ইন ছিল 2টায়। এর জন্য আমার অনেক ক্ষুধা লেগেছিল। সো ভাবছিলাম যে দুপুরে কোথায় খাওয়া যায়, বেশি একটা দূরে আমি যেতেও চাচ্ছিলাম না। দুপুরের খাওয়ার জন্য আমি চুজ করলাম হোটেলের ভিতরেরই আপ্যায়ন রেস্টুরেন্টই। সো চলো দেখা যাক ওরা কি কি সার্ভ করে অ্যান্ড ওদের টেস্টটা আসলেই কেমন। লেটস সি ওদের মেনুতে কি কি আছে। মেনু থেকে আমি চুজ করলাম একটা ভুনা খিচুড়ি, যেটার প্রাইস ছিল 220 টাকা, আর সাথে নিয়েছিলাম একটা ভর্তা প্লেটার, যেখানে 5 প্রকারের ভর্তা দিবে 150 টাকায়। আমাদের খিচুড়ি অ্যান্ড ভর্তা প্লেটারটা চলে এসেছে। এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে 5 রকমের ভর্তা দেয়া, অ্যান্ড এগুলো সব কিন্তু একটু মাটির বাসনে দেয়া হয়েছে। এটা দেখতে খুব অ্যাস্থেটিক লাগতেছে, এখন খেতে কেমন হয় সেটাই দেখার বিষয়। আর খিচুড়িটার পোর্শন বলবো 2 জনের জন্য এনাফ, আর অনেক গরম। এই হাঁড়িটা কিন্তু অনেক গরম লাগছে। সো দেখি সার্ভ করেছে, খাওয়ার পর এটা টেস্টটা কেমন। খুব ঝাঁঝালো স্মেল আসতেছে, মনে হয় সরিষার তেলে রান্না করেছে খিচুড়িটা। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এই খিচুড়ি প্ল্যাটারের সাথে আমি কিন্তু একটা ভর্তা প্ল্যাটার অ্যাড করে নিয়েছি, অ্যান্ড এখানে আমাদের 5 প্রকারের ভর্তা দিয়েছে। অ্যান্ড ভর্তাগুলো হলো কোরাল ফিশ ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা আর ডাল ভর্তা। ভর্তা দিয়ে খিচুড়িটা খেতে অনেক মজা লাগতেছে, ট্রাস্ট মি। কিন্তু আমি বলবো যে প্রাইসটা একটু বেশি, বাট খিচুড়িটার মধ্যে একটু আচারি আচারি ফ্লেভার আছে। আমি দেখলাম যে খিচুড়িটার মধ্যে এরকম ছোট ছোট জলপাইও দেওয়া আছে, সো খেতে বেশ ভালো। বাট এখানের প্রাইস তুলনামূলক অনেক অনেক হাই। ইভেন একটা নর্মাল অ্যাকোয়াফিনা পানির দাম 70 টাকা। সো টমেটো ভর্তা দিয়ে খিচুড়িটা জাস্ট ওয়াও, টু গুড, অনেক মজা। এখন একটু আলু ভর্তা আর ডাল দিয়ে খেয়ে দেখি। মুরগি পোলাও অর্ডার করতাম, বাট দ্যাটস 710, হুইচ ইজ টু মাচ। সো আমি আপাতত জাস্ট খেয়ে দেখতেছি যে ওদের খিচুড়ি প্ল্যাটারটা কেমন। ফাইনালি আমি বলবো যে খিচুড়ির রেটিংটা আমার কাছে অলমোস্ট 8/10। কারণ খিচুড়িটার মধ্যে কোনো ধরনের মাংস ছিল না, একদম প্লেন খিচুড়ি। অ্যান্ড প্লেন খিচুড়ি হিসেবে 220 টাকাটা একটু বেশি মনে হয়েছে। আর ভর্তার রেটিং দিব আমি 7/10, কারণ ভর্তাটার মধ্যে আমার কাছে শুধু আলু ভর্তা আর টমেটো ভর্তাটাই ভালো লেগেছে। বাকি ভর্তাগুলো আমার কাছে অত একটা ভালো লাগেনি। ইভেন মিষ্টি কুমড়ার যে ভর্তা হয় সেটা আমি আজকে এখানেই প্রথম দেখলাম, এতদিন আমি খাইনি। সো ইয়া, নট রিকমেন্ডিং, বাট আশেপাশে যদি কেউ যেতে না চাও এরকম দুপুরের মধ্যে, সো ইউ ক্যান গেট আ চান্স হিয়ার, দ্যাটস ইট। আমি এখন আছি ডেরা রিসোর্টের ওদের যে ইনহাউস রেস্টুরেন্টটা সেখানে। এটার নাম হলো সুরা, অ্যান্ড এখানে ওরা রাত 10:30 পর্যন্ত ডাইনিং সার্ভিস প্রোভাইড করে। এখন অলরেডি রাত 11:06 বাজে, আমি ওদের লাস্ট কাস্টমার। এরপর রাত 10:30টার পর যদি আপনারা কিছু অর্ডার করেন, সেটা ওরা ডিরেক্ট হোম সার্ভিস দিয়ে দিই। আমি আজকে অর্ডার করেছি ওদের বিফ মেজবানিটা। এটার প্রাইস পড়েছে 699 টাকা, অ্যান্ড এটার সাথে 25% ভ্যাট অ্যাড হবে। আর এখানে হলো 2 পিস পরোটা অর্ডার করেছি, এটার প্রাইস হলো 150 টাকা। অ্যান্ড এই বোথ আইটেম হলো মানে ভ্যাট এক্সক্লুডিং প্রাইস, এটার সাথে ভ্যাট অ্যাড হবে 25%। অ্যান্ড ওদের বাকি সব মেনু সব মিলে 20% ডিসকাউন্ট আছে। সো এখন টেস্ট করে দেখি কেমন। কথা হলো, আমি কখনো আগে বিফ মেজবানিটা ট্রাই করিনি, যেটা একদম অথেন্টিক মেজবানি বিফ আর কি। এখানে ফার্স্ট বাইটটা নেওয়ার পর আমার মনে হলো যে লবণটা একটু টান টান হয়েছে, মানে খেতে খারাপ লাগতেছে না, খাওয়া যাচ্ছে। বাট আমার মনে হয়েছে লবণটা একটু কম হলে মনে হয় ভালো হতো। আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। এখন আমি জানি না যে মেজবানি বিফে আসলে এই লবণ সবসময় একটু এরকম টান থাকে কিনা বা বেশি থাকে কিনা। আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।